নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি আমি বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে একটি রিক্রুটমেন্টের ভিডিওর বিষয়ে। তো এখনও পর্যন্ত যারা আমার এই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের কিন্তু চাকরির বিজ্ঞপ্তি আমি এই চ্যানেলের উপর আপনাদেরকে ডেলি আপডেট দেবো। তো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। দেখুন, অফিস অফ ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে। এই রিক্রুটমেন্টে যে পোস্টগুলি রয়েছে, যেমন নাইট গার্ড রয়েছে, তার সাথে ডে গার্ডও রয়েছে, গার্ডেনার রয়েছে, জার্সি বা পূর্ব বর্ধমান 2024-এর এই কিন্তু রিক্রুটমেন্ট। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 2 এত ডেটে 2রা এপ্রিল 2024-এ কিন্তু বেরিয়েছে। চাকরি খবরটি অনেক দিন আগেই বেরিয়েছে, কিন্তু আমি তবুও একবার আপডেট করে দিতে চাইছিলাম যে এখনও পর্যন্ত এই ফর্মটি আবেদন চলছে, আপনারা পারলে করতে পারেন। অনেকেই হয়তো ভাববেন যে 2রা এপ্রিল চলছে, তো অনেক দিন শেষ হয়ে গেছে, 1 মাস হতে যাচ্ছে, ফর্ম ফিল আপের খবরটি তাহলে এখন দিচ্ছেন কেন? কিন্তু ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট রয়েছে সেটা আপনাদেরকে একবার জানিয়ে দেবো। প্রথমেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 4/5/2024। আজ হলো 1/5/2024, অর্থাৎ হাতে আপনার 3 দিন সময় রয়েছে। কিন্তু এই 3 দিন সময়ের মধ্যে কি করে আপনারা এই আবেদনটিকে করতে পারবেন, আমি তার একটি ছোট্ট একটা ট্রিক্স বলবো, যেটা কিন্তু 100% আপনার কিন্তু আবেদনটি কমপ্লিট হবে। অনেকে স্পিড পোস্টের মাধ্যম দিয়ে এই আবেদনটি যারা করেছেন আগে, তাদের হয়তো এতদিনে পোস্টটি খুব কাছাকাছি চলে যাওয়ার কথা, কিন্তু অনেক সময় কি হয়, স্পিড পোস্টের মাধ্যম দিয়ে করলেও কিন্তু পৌঁছায় না সঠিক সময়। কিন্তু আমি এই গ্যারেন্টি নিয়ে বলছি 3 দিনের মধ্যে কিভাবে পৌঁছাবে, বা 3 দিন কেন, আজকেই পৌঁছে যেতে পারে বা কালকেই পৌঁছে যেতে পারে, কিভাবে সেটা ভিডিও শেষে বলবো আমি। তার আগে ভিডিওটি দেখুন, নাইট গার্ড শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্যই রয়েছে, ডে গার্ডও মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে, এবং গার্ডেনারও মেল ক্যান্ডিডেটদের জন্যই রয়েছে। একটি করে পোস্ট এই ডে গার্ড এবং গার্ডেনারের জন্য। নাইট গার্ড কিন্তু 9টি পোস্ট আছে। আনরিজার্ভের জন্য একটি, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য একটি পোস্ট, আনরিজার্ভ ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে একটি পোস্ট, শিডিউল কাস্টের জন্য একটি পোস্ট, শিডিউল কাস্ট এবং তার সাথে ইকোনমিক্যালি উইকার সেকশন কিন্তু একটি পোস্ট, এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য একটি পোস্ট, এবং এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু 3টি পোস্ট। মোট নাইট গার্ডের 9টি পোস্ট রয়েছে। তো পে স্কেল যেটা রয়েছে এখানে, মিনিমাম ইন হ্যান্ড স্যালারি চাকরিতে জয়েন করার 1 মাস পর যেটা স্যালারি পাবেন 17,000 থেকে আপনার আরম্ভ হচ্ছে, তার সাথে বিভিন্ন এক্সট্রা অ্যালাওয়েন্সেসও যোগ হবে। তো ধরে রাখুন প্রায় 22,000 টাকা কিন্তু আপনি ইন হ্যান্ড স্যালারি পাচ্ছেন। আপনার যে এলিজিবিলিটি এজ ক্রাইটেরিয়া রয়েছে, আপনাকে অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং 40 বছরের নিচে বয়স হতে হবে, অ্যাকর্ডিং টু 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী। এছাড়াও এর সাথে যে বয়সের যে এজ রিল্যাক্সেশন থাকে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকে, এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকে। সেগুলো কিন্তু এখানে সেম দেখতে পাবেন। মিনিমাম কোয়ালিফিকেশান যেটা রয়েছে নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনারের জন্য 8 পাস হলেই কিন্তু আপনার চলে যাবে, এবং তার সাথে কিন্তু আপনাকে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে। মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ কীভাবে এই এক্সামটা নেওয়া হচ্ছে, দেখুন এক্সামটি 2টি ধাপে সম্পন্ন হবে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এতে 50টি কোশ্চেন থাকবে 100 মার্কসের, প্রতিটি কোশ্চেনের মান 2 নম্বর করে, ভুল উত্তর দিলে 2 নম্বর কাটা যাবে, এখানে মেনশান করা রয়েছে, এবং 1 ঘন্টার পরীক্ষা হবে। সেকেন্ড ধাপে আপনার যারা প্রথম ধাপে কোয়ালিফাই করবে তাদেরকে সেকেন্ড ধাপে ডাকা হবে। সেকেন্ড ধাপে কিন্তু আপনার পার্সোনালি ইন্টারভিউ হবে। পার্সোনাল ইন্টারভিউ 50 মার্কসের থাকবে। ওভারঅল যে পার্ট 1 এবং পার্ট 2-তে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগ হবে, এবং যোগে যেটা রেজাল্ট বা ক্রাইটেরিয়া থাকবে কোয়ালিফাইং করার,
তার ভিত্তিতে কিন্তু আপনার রেজাল্টটি বেরোবে। অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা, শিডিউল কাস্টের জন্য 100 টাকা। পেমেন্টটা কিন্তু আপনাকে কোনো অনলাইন বা অফলাইন মাধ্যম দিয়ে হবে না। এখানে যেই মাধ্যমের ব্যাপারটি বলা রয়েছে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি। দেখুন, এই আবেদনটি আপনাকে একটি স্পিড পোস্টের মাধ্যম দিয়ে কিন্তু করতে হবে। তার আগে বলবো যে আপনাকে এই যে লেখা রয়েছে ডিজে কাম অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান অ্যান্ড ডিআরসি পূর্ব বর্ধমান, পেয়েবল অ্যাট বর্ধমান, এই যে এই অ্যাড্রেসটার কথা লেখা রয়েছে, আপনি যে কোনো ব্যাংকে অর্থাৎ আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন সেখানে গিয়ে আপনি বলবেন যে ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান, সেম লেখাটা বলবেন যে এর নামে আমি জেনারেল ক্যাটাগরি হলে বা এসসি ক্যাটাগরি হলে যেটা ফিস বলবেন, যেমন 300 টাকা বা 100 টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটবো, সেটা কিন্তু বললেই কিন্তু আপনাকে একদিনের মধ্যে কিন্তু ওটা কেটে দেয় ডিমান্ড ড্রাফটটা। তারপর কি করবেন, ডিমান্ড ড্রাফটটা নিয়ে একটি এনভেলপ অর্থাৎ আপনাকে একটি খামের ভেতরে আপনার সমস্ত ডকুমেন্টস জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু ফটো পেস্ট করে তা প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে ফর্ম ফিল আপের একটা ফরম্যাট আছে, ফর্ম ফিল আপের ফরম্যাটে আপনার ফটো পেস্ট করে ফর্ম ফিল আপ করে তার সাথে আপনার যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো প্রত্যেকটি ফর্মের নিচে প্রত্যেকটি সার্টিফিকেটের নিচে জেরক্স কপিতে সই করে জেরক্স কপিতে দেবেন, কিন্তু জেরক্স কপি সই করে ফর্ম ফিল আপের ফর্মের সাথে অ্যাটাচ করে এনভেলপের মধ্যে ঢুকিয়ে দেবেন এবং তার সাথে এই যে ডিমান্ড ড্রাফট কেটেছেন সেটাও কিন্তু ওই এনভেলপের মধ্যে দিয়ে দেবেন। এবং এনভেলপের ওপরে আপনাকে যেটা লিখতে হবে যেটা আপনাকে লিখতে হবে আমি বলে দিচ্ছি, যে অ্যাড্রেস যেটা আছে টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান, এখানে যে সেম লেখাটি রয়েছে সেম লেখাটা এখানে লিখে দেবেন এনভেলপের ওপরে। কিন্তু আপনার এই এনভেলপের ঠিকানাটি দেখেই কিন্তু আপনার স্পিড পোস্টটা কিন্তু সেখানে পৌঁছাবে। ঠিক আছে, আপনারা যদি স্পিড পোস্টের মাধ্যম দিয়ে করতে যেতেন, কিন্তু আমি একটু অন্য উপায় বলবো, আপনাকে স্পিড পোস্ট করতে হবে না, আপনাকে খালি এনভেলপের যে ব্যাপারটা আমি বললাম এনভেলপের ওপরেতে টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড 7,13,101, এটা ওপরে লিখলেন। ভেতরে ফর্ম ফিল আপের যে ফরম্যাট সেই ফরম্যাটটিকে আপনারা ফিল আপ করবেন, ফটো পেস্ট করবেন, তার সাথে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেগুলোকে অ্যাটাচ করবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্সের নিচে আপনি সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ আপনার সিগনেচার দেবেন। এগুলো দেওয়ার পর ফর্মের ভিতরে সব কিছু ঢুকিয়ে দেবেন এনভেলপের ভেতরে। এনভেলপের উপর আরেকটি যেটা কাজ রয়েছে, একটি পোস্টাল স্ট্যাম্প করতে হবে যেটা 10 টাকার। ঠিক আছে, আর এনভেলপটার সাইজটা কিন্তু নেই 4.5 থেকে 10.5 এর মধ্যে কিন্তু এনভেলপটা সাইজ হতে হবে এবং রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ কালার ফটোগ্রাফ কিন্তু আপনাকে দিতে হবে। তো আর ফুল সিগনেচার কিন্তু এনভেলপের ওপর করতে হচ্ছে। আর এনভেলপের মধ্যে কী কী আপনার সার্টিফিকেট দিতে হচ্ছে, ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ডে যে আপনার অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস প্রুফ হিসাবেও কিন্তু দিতে পারেন। প্রুফ অফ ডেট অফ বার্থ, আপনার মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিলেও চলে যাবে। কাস্ট সার্টিফিকেট দেবেন, এডুকেশনাল যে সমস্ত সার্টিফিকেট আপনার অর্থাৎ আপনি যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান করেছেন তার যে সার্টিফিকেট সেগুলো দিতে পারেন, এগুলো কিন্তু অ্যাটাচ করে দেবেন। এরপর যেটা করবেন যে আপনি যদি চান তো স্পিড পোস্টের মাধ্যমে করতে পারেন, কিন্তু যেহেতু হাতে সময় নেই তো আমি বলবো যে এই যে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট প্রিমাইসেস অ্যাট বর্ধমান তার যে লেটার বক্স বা কন্টেনার বক্স আছে সেখানে গিয়ে যদি আপনি এই এনভেলপটি চাকরির আবেদনটির যে এনভেলপ আপনি করলেন
সেটা গিয়ে যদি এই লেটার বক্স বা এনভেলপ বক্সে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু 4 তারিখের আগে কিন্তু আপনার এনভেলপটি পৌঁছে যাবে। এছাড়া অন্য কোনো উপায় এই মুহূর্তে নেই। তবুও আমি যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই কাজটি করতে পারেন। নিজস্ব আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম, যেহেতু খুব কম টাইমই রয়েছে। অনেকে কী করে, যেহেতু হাতে কম সময় রয়েছে, তো আমি ডাইরেক্ট যেখানে আবেদনটি করা হচ্ছে সেই লেটার বক্সে সেখানে গিয়ে কোর্ট প্রেমাইজে যে কোর্ট চত্বরে যে লেটার বক্স আছে আবেদন করার জন্য, সেখানে গিয়ে কিন্তু এই এনভেলপটি ঢুকিয়ে দিলেন, কিন্তু আপনার কিন্তু কাজ হয়ে গেল। তো এরপর বলবো যে এটা গেল আপনার অ্যাপ্লিকেশান প্রসেসটা। তো আপনার যেখানে অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটটা কিন্তু আপনি এটা কিন্তু আপনি ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। 2রা এপ্রিলের যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান রয়েছে সেখান থেকে এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। নোটিফিকেশানটা পেয়ে যাওয়ার পর আপনাকে যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের উপরে নাম লিখতে হবে। আপনার এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, যেটা আমি প্রথমেই বললাম। যেখানে এই পোস্টটি লিখেছেন সেই পোস্টটি আরও একবার এখানে লিখবেন। তারপর আপনার এই ফর্মটি ফিল আপ করবেন। যেমন ফুল নেম সব ক্যাপিটাল লেটারে হবে, বাবার নাম, ডেট অফ বার্থ, আপনার বয়স 1/1/2024 তারিখে, সেক্স অর্থাৎ আপনার মেল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট লিখবেন, ন্যাশনালিটি লিখবেন যে ইন্ডিয়ান, কোন ধর্মের আপনি লিখবেন এখানে। এইভাবে আপনি কিন্তু ফর্মটি ভালোভাবে ফর্ম ফিল আপ করার পর ফুল সিগনেচার দিয়ে আপনি কিন্তু ফর্মটা কমপ্লিট করবেন। এবং এনক্লোজারে কী দেবেন, যেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি এনভেলপের ভেতরে দিচ্ছেন সেই এনক্লোজারে কিন্তু সেগুলো লিখবেন। যেমন কাস্ট সার্টিফিকেট আছে, এজ প্রুফ আছে, অ্যাড্রেস প্রুফ আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, আর ডিমান্ড ড্রাফট যেটা আছে সেটা দিয়ে দেবেন। তো এইভাবে ফর্মটি ফিল আপ করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা কোনো কিছু ইনফরমেশান পেয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে চাকরির নোটিফিকেশানের এই ধরনের ভিডিও আপনারা প্রথম দেখতে পান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।